ভিডিওটা কেটে গেল। আচ্ছা, দেখো, তাহলে এখানে আমি বললাম যে আস্তে আস্তে রিসেপ্টরগুলো কমতেছে। আগে 3টা ছিল, এখন হয়ে গেছে একটা। এই হলো মাইস্থেনিয়া গ্রেভিসের কাজ। আর এই সারফেসটাও উল্টাপাল্টা হয়ে গেছে, কারণ পোর তৈরি করছে কমপ্লিমেন্ট মেডিয়েটেড ডিস্ট্রাকশনের মাধ্যমে। সব কিছুই ঠিক আছে। এই কারণে আমি কিন্তু এই অ্যান্টিবডিটা আটকানোর জন্য কিন্তু নিউস্টেকবিন দিতেছি না। তার অ্যান্টিবডি কিন্তু বিটা সেল, এই বোধাইটা মানে সরি, এই বিটা সেলটা হচ্ছে অ্যান্টিবডি নিজের বডিরে ডিস্ট্রয় করার জন্য রিলিজ করতেই থাকবে। তো আমি কিন্তু অ্যান্টিবডির উপর কিন্তু নিউস্টেকবিন কাজ করতেছে না। তো এই অ্যান্টিবডি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ক্রনিক্যালি দেখা যায় যে নিউস্টেকমিনের ডোজ বাড়াইতে হয়। ঠিক আছে, ক্রনিক্যালি একটা মাইস্থেনিয়া গ্রেভিসের পেশেন্টের নিউস্টেগমিনের ডোজ বাড়াইতে হয়, কারণ নিউস্টেগমিন হচ্ছে অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশন বাড়াবে। কেন ডোজ বাড়াবো? কারণ এ তো যত সময় যাবে তত বেশি রিসেপ্টর কমাবে, আরও কমাইতে থাকবে। তো আমার আরও বেশি অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশন তাহলে দরকার হবে সিনাপটিক স্পেসে, তাহলে আমার নিউস্টেগমিনের কনসেন্ট্রেশন বা ডোজ আরও সময়ের সাথে সাথে বাড়াইতে হয়। এখন অনেক সময় এরকমও মাথায় আসতে পারে যে মানে 20 বছর ধরে মাইস্থেনিয়া গ্রেভিস আছে, ওর তো প্যারালাইসিস হয়ে যাওয়ার কথা। কেন? কারণ এই অটো অ্যান্টিবডিগুলো তো সবগুলো রিসেপ্টরই ততদিনে শেষ করে দেওয়ার কথা। আসলে এরকম হয় না, কারণ কোষের মধ্যে ও কিন্তু কোষের ট্রান্সলেশনটা হ্যাম্পার করে না। এই জন্য কোষের মধ্যে দেখতে পারে যে মাসল সেলসগুলো যখন দেখে যে সারফেস রিসেপ্টর কমে গেছে, ওরা হলো ট্রান্সলেশনের মাধ্যমে নতুন রিসেপ্টর তৈরি করে সারফেসে পাঠায় দেয়। এই কারণে একদম জিরো কখনো হয় না, কিন্তু আস্তে আস্তে সংখ্যা কমতে থাকে, আস্তে আস্তে নিউস্টেগমিনের ডোজ বাড়াইতে হয়। বুঝছো?